কোরআনে কারিমের সত্যতার জন্য কোরআনে কারিমের মধ্যে আম, লেচু, কমলা এ সমস্ত ফলের নাম থাকতে হবে, এ ধরনের বক্তব্য দিচ্ছে মাতামুটা ইমরান বিন বশির। আমার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম, দ্বিতীয় হচ্ছে লিচু, তারপর হচ্ছে কমলা। ওকে, এগুলো কার সৃষ্টি বলো তো? আল্লাহর সৃষ্টি, তাই না? আমরা এটাই তো বিশ্বাস করবো, সবকিছু আল্লাহর দান। কোরআনে অনেক নিয়ামতের কথা এসেছে, এটা তো বিশ্বাস করবো, কিন্তু কোরআনের কোথাও তোমার পছন্দের এই তিনটা ফলের নাম নেই। এখন ইমরান বিন বশির সেই মেয়েটাকে সংশয়ের মধ্যে ফেলানোর জন্য যে বক্তব্যটা দেওয়া দরকার সেটি একটু গুছিয়ে এনেছে। অর্থাৎ ইমরান বিন বশির বলবে যে এই কোরআনের মধ্যে যেহেতু আধুনিক যুগের ফল ফ্রুটের নাম নেই, আম একটা সর্বজন বিদিত একটি ফল, সব দেশেই চলমান, আর আমের নাম যেহেতু কোরআনে নেই, সুতরাং কোরআন একটা মিথ্যা, কোরআন এটা আল্লাহ প্রদত্ত কালাম নয়। দেখুন ইমরান বিন বশিরের মুখ থেকে আপনারা শুনুন। আম এমন একটা ফল যেটা সর্বজন বিদিত, পুরো বিশ্বে জনপ্রিয়, সেই ফলের কথা নাই কোরআনে, কারণ নবী মোহাম্মদ কখনো এটা দেখেন নাই। এতে প্রমাণিত হয় না যে নবী মোহাম্মদ আসলে নিজেই এই কথাগুলো লিখেছেন তার চারপাশের অবস্থা দেখে। ইমরান বিন বশির যে মাথা মোটা, তার বাস্তব দৃষ্টান্ত তো আপনারা দেখলেন। এখন কিছু কথা না বললে হয় না। দেখুন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি ব্যক্তি যারা তাদের জন্য চূড়ান্ত সফলতা রয়েছে। হাদাইকা ওয়া আনাবা, জান্নাতের মধ্যে তাদের বিভিন্ন ধরনের উদ্যানের মধ্যে ঘোরানো ফেরানো হবে এবং সেখানে আঙ্গুর, নানাবিধ আঙ্গুর ফল ফ্রুট থাকবে। ফাকিহাতুন কাসীরা, জান্নাতের মধ্যে বহু ধরনের ফল ফ্রুট রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ফাকিহাতুন কাসীরা শব্দ উল্লেখ করেছেন, এখন এখানে কাঁচা মরিচ, শুকনা মরিচ, তারপরে আপেল, কমলা, বেদানা, আম, জাম, কাঁঠাল, এই সব ফল ফ্রুটের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিতে হবে, এই বিষয়টা কি তোমার কমন সেন্স নেই? আল্লাহ তাআলা যদি এক এক করে নাম বর্ণনা করতে থাকেন তাহলে কোরআনে কারিম কতটা বড় হবে সেই জিনিসটা কি তুমি বুঝো না? তুমি নাকি মাদ্রাসায় পড়েছো, তুমি বুঝো না কোনটা মুলাক্খাস হওয়ার বিষয়, কোনটা বিত্তফসিল হওয়ার বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মুলাক্খাস সংক্ষিপ্ত আকারে অবতীর্ণ করেছেন। এই কোরআনকে বিত্তফসিলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে মুফাসসিরিনে কেরামের তফসির দরকার, মুহাদ্দিসিনে কেরামের হাদিস দরকার, ফুকায়ে কেরামের ফিকহ দরকার। সব কিছুর সমন্বয়ে বুঝতে গেলে কোরআনকে বোঝা যায়। এখন তুমি সংক্ষিপ্ত কোরআনকে তুমি প্রত্যেকটা নাম ধরে ধরে, ফল ফ্রুটের নাম ধরে ধরে বলে দিতে হবে, নতবা এই কোরআন 1450 বছর পরে এসে মাথামোটা এক ইমরান বলবে যে এই কোরআন মুহাম্মদের লেখা কিতাব, এটা কখনো আল্লাহ প্রদত্ত কিতাব হতে পারে না। কারণ কি, এই কিতাবের মধ্যে আমের নাম নাই, কাঁঠালের নাম নাই, জামের নাম নাই। আরে মাথামোটা, তোর নামও তো কোরআনের মধ্যে নাই। ইমরান বিন বশির নাই, কিন্তু ইমরান আছে। কিন্তু ইমরান বিন বশির, এই যে তুই মাথামোটা, এই একটা মাথামোটা পৃথিবীতে আসবে, এ ধরনের সিমটম আছে। অনেক মানুষ আখেরি জমানায় এসে নাস্তিক হয়ে যাবে বা নাস্তিক থাকবে, এগুলো আছে। কিন্তু তুই মাথামোটার নাম কিন্তু এই কোরআনের মধ্যে নাই। তাহলে কোরআনের মধ্যে সব কিছু থাকবে, ব্যাপারটা এরকম না। কোরআনের মধ্যে সব কিছু নেই বলেই কোরআন যে মিথ্যা, কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কালাম, এ ধরনের কথাবার্তা যারা বলে সত্যিকার অর্থে এদের কমন সেন্স বলতে কিচ্ছু নেই। এরা প্রকৃতপক্ষে জাতির সামনে মাথামোটা যে, এটাই প্রমাণিত হচ্ছে।